এক দশক আগে বড় একটি ভুল করেছিল বাংলাদেশ। একে বলা যায় বড় ধরনের অর্থনৈতিক আত্মহত্যা। বাংলাদেশ বঙ্গোপসাগরের বিশাল অর্থনৈতিক অঞ্চল লাভ করে আন্তর্জাতিক আদালতের রায়। এক দশক আগে লাভ করা সেই সামুদ্রিক অঞ্চলের সঠিক সময়ে খনিজ অনুসন্ধানে খরচ করা হলে বাংলাদেশ আজ ৬ লাখ কোটি টাকার গ্যাসের মালিক হতে পারত। অথচ অবহেলা ও ভুল নীতির খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষ। চারপাশে সমুদ্র থেকে যখন প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার দেদারসে গ্যাস তুলছে, সেখানে বাংলাদেশের সমুদ্রের সেই গ্যাস ব্লকে একটিও কূপের শিখা জ্বলে ওঠেনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশেষজ্ঞদের মত, আমদানির আত্মঘাতী পথ সম্পূর্ণ পরিহার করে সমুদ্রে নিজস্ব সম্পদ উন্মোচনেই লুকিয়ে আছে দেশের প্রকৃত অর্থনৈতিক ও জ্বালানি সার্বভৌমত্ব। দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে এই সব তথ্য পাওয়া যায়। ২০১২ ও ২০১৪ সালে সমুদ্র সীমা জয়ের পর বাংলাদেশ সমুদ্র বক্ষকে ২৬টি ব্লকে ভাগ করলেও আন্তর্জাতিক দরপত্র আহ্বানে পার করে দেয় এক দশকেরও বেশি সময়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কূটনৈতিক টানাপোড়েন এবং ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর ভারসাম্য রক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট করেছে জ্বালানি মন্ত্রণালয়। এছাড়া বিস্ফোরা হিসেবে ছিল বহুজাতিক কোম্পানিগুলোকে অস্বাভাবিক কম দরে গ্যাস তোলার মতো উৎপাদন বন্টন চুক্তিতে আবদ্ধ করার প্রচেষ্টা। সাথে পুরো সমুদ্র সীমা তথ্য সংবলিত কোনো ডেটা ব্যাংক বা ত্রিমাত্রিক ভূমিকম্প জরিপ না থাকায় বিদেশি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের ব্লকে বিনিয়োগ করাকে অন্ধকারে কোটি ডলারের জুয়া বলেই মনে হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বিগত বছরগুলোতে দেশের অভ্যন্তরে বা সমুদ্রে নিজস্ব গ্যাস অনুসন্ধানের চেয়ে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির দিকেই নীতি নির্ধারকদের মনোযোগ ছিল বেশি। জ্বালানি বিশেষজ্ঞদের মত, দেশে একটি শক্তিশালী আমদানি লবি বা সিন্ডিকেট তৈরি হয়েছিল, যারা নিজস্ব গ্যাস অনুসন্ধানের চেয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির কমিশন ও বাণিজ্যে বেশি আগ্রহী ছিল। ফলে দেশীয় অনুসন্ধান সংস্থা বাপেক্স বা পেট্রো বাংলাকে সমুদ্রে নামানোর কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এর ফলাফল হলো, গত এক দশকে বাংলাদেশের প্রায় 2,50,000 কোটি টাকা চলে গেছে, যার বেশিরভাগই পরিশোধ করতে হয়েছে মূল্যবান ডলারে। অথচ এই টাকা গ্যাস অনুসন্ধানে যদি খরচ করা হতো, তবে আজ বাংলাদেশের অর্থনীতি নিজেদের উত্তোলিত গ্যাসেই ফুলে ফেঁপে উঠত। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।